শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে এক মাস রমজানের রোজা পালন করার পর ঈদ পালন করার তৌফিক দান করেছেন। এক অর্থে বলতে গেলে আমরা পুরো রমজান মাস ধরে চার্জ হওয়ার পর আমরা পুনরায় আবার আমাদের যে নিয়মিত কার্যক্রম, আমাদের জ্ঞানের ক্ষেত্রে নিজেদেরকে যোগ্য করার পাশাপাশি এক অর্থে বলতে গেলে আমি এই ক্লাসগুলোকে শুধুমাত্র ক্লাস হিসেবে দেখি না বা দার্স হিসেবে দেখি না, আমি এগুলোকে মনে করি যে আমাদের জাতির অন্টোলজিক্যাল বেস। কেন? কারণ হচ্ছে যে চিন্তা এবং জ্ঞান ছাড়া কি একটি জাতি কখনো অগ্রসর হতে পারে না। তো একটা জাতির অন্টোলজি বা উজুদ অস্তিত্ব কি? তাহলে জ্ঞান এবং চিন্তা। আর এই জ্ঞান এবং চিন্তাকে যারা ধারণ করে কাজ করে তাহলে তারাই আসলে সত্যিকার অর্থে কি ওই জাতির মূল স্তম্ভ। তো আমরা যে একমাত্র এটা আমরা কখনো দাবি করব না। আমরা এই কথা বলতে পারি যে একটি জাতির অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য শুধু তাই নয়, একটি জাতিকে বিশ্ব সভ্যতায় অবদান রাখার ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলার জন্য আমরা একটা পার্ট। আমরা আমাদের সামর্থ্যের আলোকে কাজ করে যাচ্ছি। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আসলে এত গরমের মধ্যে, যেখানে সকল শিক্ষা প্রতিষ্ঠান গরমের কারণে বন্ধ দিছে, আমরা এই সময়টাকে সুযোগ ভেবে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করতেছি। তো এই জন্য কিন্তু আমাদেরকে অনেকে পাগল বলে, তাই না? যে সমগ্র জাতি যখন একদিকে তখন আমরা কি অন্যদিকে। তো এখানে আমাদের যে বিষয়টা, যেমন মালথুসের যে হায়ারার্কিটা আছে না, যে কি আগে খাইতে হবে, এরপর আস্তে আস্তে কি যখন সব কিছুর প্রয়োজন পূরণ হবে তখন কি হবে? জাতি চিন্তা এবং গবেষণার দিকে যাবে, তাই না? জ্ঞানের দিকে যাবে। কিন্তু আমরা যদি আল্লাহ রাসূলের জীবনের দিকে তাকাই, পেটে পাথর বেঁধে তিনি কি করছেন? লাতুফতাহান্নাল কনস্তান্তিনিয়াতা, অর্থাৎ রোম এবং পারস্যের বিজয়ের সুসংবাদ তিনি দিয়েছেন। তার মানে কি মালথুস এখানে ব্যর্থ। আমরা যেই নবীদের উত্তরসূরি, সেই সকল নবীদের কেউ কিন্তু ওই মালথুসের হায়ারার্কিকে পূরণ করে বিশ্ব সভ্যতা গঠন করেন না। তারা কিন্তু কেউ আসহাবে উখদুদ হয়ে আগুনে জীবন দিয়ে কেউ এই বিশ্ব সভ্যতা গঠনে ভূমিকা রাখছেন। আবার কেউ কি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলছে ঠিকই, কিন্তু কি পুরেন নাই, না পুড়ে আবার তিনি কি করছেন? বিশ্ব সভ্যতা গঠনে অবদান রাখছেন। আবার কেউ মুসআব বিন উমাইর হয়ে মক্কার সবচেয়ে ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও শুধুমাত্র কি মানে ছালা পড়ে এই বিশ্ব সভ্যতায় ভূমিকা রাখছেন, মদিনাকে গঠন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন। এই জন্য কি, এই জন্য নজরুলের যে কথা, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়। তো এই জন্য মানে আমাদেরকে পাগল বললো সমস্যা নেই। তো এজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আসলে এত মানুষ আপনারা মানে এই বয়সে এইভাবে এত প্রতিবন্ধকতা প্রতিকূলতাকে উপেক্ষা করে, যেখানে পুরো বাংলাদেশে একটা হতাশার চত্বর, এই হতাশার চত্বরে দাঁড়িয়ে আশার আলো দেখা আসলে সত্যি আমাদের জন্য অনেক বড় একটা মাইল ফলক হিসেবে আমি মনে করি। পাশাপাশি আমি এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের অতীতের চাইতে কি নিকট ভবিষ্যৎ অবশ্যই অনেক বেশি সুন্দর হবে। তো এই কথা বলার পর আপনারা জানেন মিফতাহুস সাআদা এই গ্রন্থের লেখককে তাশকোপ্রুজাদের একটা বিখ্যাত কথা আছে, আত-তাফাক্কুরু ফিস সাইর, মানে হচ্ছে কি, লিখবো নাকি? জি ভাই, আচ্ছা। আত-তাফাক্কুরু ফিস সাইর অর্থাৎ চিন্তা হচ্ছে কি সব সময় ওই পথে থাকা,
দেখেন তো এটা আল্লামা ইকবালের সাথে মিলে মিলে কিনা? ইসলাম একটা কি পথ, এটা কি না কোনো ডেস্টিনেশনে, কোনো স্টেশনও না। এই পথে কি সবসময় মুভমেন্ট করা থাকাটাই কি এই পথের সুন্নত। আর এই মুভমেন্টের দুইটা মূলনীতি আছে, সেটা হচ্ছে কি জিহাদ এবং ইস্তিহাদ। তো তাশকুফরুজাদেরটা কি আত্তাফাক্কুরু ফিস সাইর, অর্থাৎ চিন্তা হচ্ছে কি সব সময় পথের মধ্যে থাকা। এরপরে তার আরেকটা কথা আছে, যদি এটি বলে থাকেন তোহা আব্দুর রহমান, কিন্তু এটা বলছেন তাশকুফরুজাদে বলছেন, এটা মিফতাহুস সাআদাতে আছে, আল ইলমু ইবাদাতুল আকল, অর্থাৎ আকলের ইবাদত কি জ্ঞান। তো আমরা সবাই নামাজ পড়ছি, রোজা করছি, এটা কি একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু আকলের ইবাদত কি এক্ষেত্রে কোনো আছে, নির্দিষ্ট সীমানা আছে? সব সময়ের জন্য। এরপরে তিনি আরেক জায়গায় বলতেছেন যে প্রত্যেকটি নির্দিষ্ট ইবাদতের জন্য প্রত্যেকটি অঙ্গের কি প্রয়োজন? তাহারাতের প্রয়োজন, তাই না? যেমন মনে করেন আমরা যখন উজু করি, নামাজের জন্য উজু করি, হজের জন্য কি আরকান হাকাম আছে। তো এই ক্ষেত্রে তিনি বলতেছে আকলের তহারাত কি? আকলের তহারাত হচ্ছে আখলাক। আর আমরা কিসের আখলাকের কথা বলি? রাহমানি আখলাকের কথা। আখলাক কি শুধু এত সংকীর্ণ কোনো বিষয় না। কাবাইরিল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্নাল্লাহা ওয়াসিউল মাগফিরা। এখানে দেখেন ফাহিশার কথা আগে বলছে, কথা আগে বলছে, এরপরে কি কাবাইরিল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। এখানে কাবাইরিল ইসম বলতেছে, আবার ফাওয়াহিশ বলতেছে। কাবাইরিল ইসমটা কি? কাবাইরিল ইসম হচ্ছে সিস্টেমেটিক যেই গুনাহ, যেটা বর্তমানে ইসরায়েল পাশ্চাত্য সভ্যতার একটা প্রতিনিধি হিসেবে গাজায় চালাচ্ছে। আর তার সাথে কি সমগ্র পৃথিবীর সকল সুপার পাওয়ারগুলো একত্রিত হয়ে এই সিস্টেমেটিক গুনায় অংশগ্রহণ করতেছে। এখন দেখেন তো কোরআনের এই কাবাইরিল ইসমি, এই সিস্টেমেটিক যেই গুনাহ, এই গুনার বিরুদ্ধে আজকে কাউকে আওয়াজ তুলতে দেখছেন? তো আমরা আমাদের আখলাকের বিষয়টা যে এত সংকীর্ণ নয়, কাবাইরিল ইসম অর্থাৎ সিস্টেমেটিক গুনার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। তো এই জন্য এখানে আজকের ক্লাসটা এটা মূলত গরমেসেজের ক্লাস, মানে উনি অনেক বিশ্ববিদ্যালয়ে এটা দিয়েছেন। তো আমি আমার অবস্থান থেকে চেষ্টা করব যতটুকু পারি আর কি। একটু বড় ক্লাস, এখন আপনাদের ধৈর্যের উপর ডিপেন্ড করে। আপনারা যদি টিকে থাকতে পারেন তাহলে পুরাটাই শেষ করব, আর যদি না টিকে থাকতে পারেন যতটুকু পারি আর কি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। এখন আমরা যদি কোরআন এবং সুন্নতির দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে ইসলামী সভ্যতায় জ্ঞানের যে ধারণা, এটা কি জ্ঞানের ক্ষেত্রে কুল্লি একটা তাসাউর, অর্থাৎ সামগ্রিক একটা পার্সপেক্টিভ বা সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি কোরআন এবং সুন্নত আমাদেরকে দান করে। আমরা কোরআনের দিকে যদি তাকাই, কোরআনের কোথাও পাবেন না আকলি জ্ঞান, নাকলি জ্ঞান, দ্বীনি জ্ঞান, গায়রে দ্বীনি জ্ঞান হিসেবে কোথাও জ্ঞানকে বিভাজন করা হয় না। কোরআনের দিকে তাকাইলে আমরা যে বিষয়টা আমাদের সামনে আসে, মানুষ, সৃষ্টিতত্ত্ব, মহাবিশ্ব, এরপর হচ্ছে তৃণলতা, বৃক্ষলতা, পশু পাখি সহ যত কিছু আছে, সকল কিছুকে আমাদের সামনে কি বোঝার জন্য একটা সামগ্রিক জ্ঞানের একটা পার্সপেক্টিভকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। যেমন সাইয়েদ কুতুবের আল কোরআনের শৈল্পিক সৌন্দর্য বইটাকে কে পড়ছেন? কারণ হচ্ছে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই বিষয়গুলো যে বললাম, কোরআন আমাদেরকে মানুষের প্রতি, সৃষ্টিতত্ত্বের প্রতি, মহাবিশ্বের প্রতি, জগতের প্রতি, তৃণলতার প্রতি, বৃক্ষের প্রতি কিভাবে বারবার আকর্ষিত করতেছে, এটা কিন্তু সাইয়েদ কুতুব অসাধারণভাবে তুলে ধরছে, অন্য কোথাও পাবেন না। মানে এত ডাইমেনশনাল
বিভিন্ন দিক এবং দৃষ্টিভঙ্গির আলোকে যে তিনি বর্ণনা করছেন, এটা সত্যি অসাধারণ। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো এটা পড়ার জন্য। তো এখানে যেমন আল্লামা ইকবালের একটা কথা আছে যে কি, কোরআনের সবচেয়ে বড় উদ্দেশ্য কি, মানুষ এবং সৃষ্টি জগতের মধ্যে সম্পর্ক স্থাপন করা। এই ওয়ার্ডটাকে যদি বুঝতে চান তাহলে ওই বইটা পড়া জরুরি। ওই আল কোরআনের শৈল্পিক সৌন্দর্য, সম্পর্কটা কিভাবে স্থাপন করব। যেমন মনে করেন সূরা ফাতিরের একটা আয়াত আছে না, যে কি একই ডালে দুইটা ফল, একটা মিষ্টি আর একটা কি টক, এটা আল্লাহ বলতেছে না। আবার পাখি কিভাবে চলে, ইয়াতিরু তয়র, এটাকে আমরা ধরে রাখি। পানি যদি নিচে চলে যায়, কে তোমাদেরকে পানি দিবে। তো বারবার দেখেন কোরআন কিন্তু সামগ্রিকভাবে এই বিষয়গুলোকে বোঝার জন্য আমাদের সামনে একটা সামগ্রিক একটা পার্সপেক্টিভ দিছে। তো এই পার্সপেক্টিভকে বোঝা ছাড়া আসলে আমাদের পক্ষে সামগ্রিকভাবে জ্ঞান অর্জন করা সম্ভব না, কোরআনকেও বোঝা সম্ভব না। তো কোরআনের দিকে যদি আমরা আরও তাকাই তাহলে দেখতে পাই যে কোরআন তাকউইন এবং তানজিল। তাকউইন কি? মহাবিশ্ব। তানজিল কি? কোরআন। এই দুইটার মধ্যে কি করে নাই? এই দুইটার মধ্যে কোনো ধরনের পার্থক্য করে নাই। যেমন আমাদের আলেমরা যারা, মানে বাংলাদেশের আলেমের যে সংজ্ঞাটা কিন্তু ভিন্ন, জানেন নাকি? যেমন বিভিন্ন দেশে আলেম বলতে, যেমন সে কি ইতিহাসের আলেমটাকে বলে, ফিজিক্সের আলেম বলে, কিন্তু বাংলাদেশের আলেম বলতে কি শুধুমাত্র যার দাড়ি টুপি আছে সেই আলেম। সে কি জানে না জানে এটা কিন্তু কি না, কোনো ফ্যাক্টর না, যার দাড়ি টুপি আছে সেই আলেম। তো বাংলাদেশে এসে কি হয়েছে, এই আলেমের সংজ্ঞাটা আরো সংকুচিত হয়েছে। তো তারা একটা কি করে সব জায়গায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখন এই আয়াতের শুরুতে যদি দেখেন, এখানে তারা যেই জ্ঞানের কথা বলে, যে আলেমের কথা বলে, আল্লাহ এই আলেমের কথা বলেন। আয়াতটা কিভাবে শুরু হয়েছে? আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। যে কি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এরপরে কি সেই বৃষ্টির দ্বারা তিনি বিভিন্ন ধরনের ফলমূল উৎপাদন করেন। এরপরে কি ওয়া মিনাল জিবালি জুদাদুন, এরপরে বিভিন্ন পাহাড় তিনি সৃষ্টি করছেন। ওয়া বিউদুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবিবু সুদুন, পাহাড়ের কি বিভিন্ন ধরনের রং আছে, বিভিন্ন ধরনের কালার আছে। এরপরে তিনি কি বলতেছেন? ওয়া মিনান নাসি ওয়া দাওয়াবি ওয়াল আমি মুখতালিফুন আলওয়ানুহু, এরপরে কি মানুষের, এরপরে বিভিন্ন সৃষ্ট জীবের, পশু পাখির কি বিভিন্ন ধরনের রং। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখানে দেখেন তো হাদিস যারা পড়ে, তাফসীর যারা পড়ে, তাদের কথা কোথাও বলা হয়েছে কিনা? এই আয়াত থেকে কি বোঝা যায়? এই আয়াত থেকে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যারা বায়োলজির আলেম তারা হচ্ছে কি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল। এখানে যে উলামা তারা হচ্ছে কি যারা বায়োলজিস্ট। এখান থেকে মুহাদ্দিসও বের হয় না, মুফাসসিরও বের হয় না। কে বের হয়? যে বিশ্ব প্রকৃতির ব্যাখ্যা জানে। মানে মুফাসসির তো অবশ্যই বর্তমান যুগের আল্লামা টাইপের যেগুলো বিশ্ব কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, এইগুলো না আর কি। এখানে মুফাসসির সত্যি কি, যেমন শামসুদ্দিন মুফাসসির ছিল না, কিন্তু কি মাইক্রোবায়োলজির জনক। আবার কি সুলতান ফাতির উস্তাদ, আবার কি ইস্তাম্বুল বিজয়ের অগ্রসেনানী। এরপরে যদি আরও দেখি যে সূরা আনআমের ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়ালামুন। যে কি তিনি সেই রব যিনি কি করছেন, নুজুম অর্থাৎ তারকাসমূহকে কিসের জন্য সৃষ্টি করছেন? লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, নদীতে এবং সাগরে চলার সময় তোমরা যাতে কি করতে পারো, অন্ধকারে সঠিক পথে পরিচালিত হতে পারো। এই জন্য তিনি কি করছেন? নুজুম অর্থাৎ তারকা সৃষ্টি করছেন। কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়ালামুন, এটার অর্থ কি? কে বলবেন? লিকাউমি ইয়ালামুন এটার অর্থ কি?
জ্ঞানের প্রতি উন্মুক্ত জাতির জন্য এখানে কি রয়েছে? নিদর্শন রয়েছে। এখানে জ্ঞানের প্রতি উন্মুক্ত জাতি, এখানে কিন্তু বলা হয়নি। এই বিষয়গুলো আমাদের ভিন্ন আঙ্গিকে পড়তে হবে। তো এখানে আরেকটা আয়াতের দিকে যদি তাকাই, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা যিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়া'লামুন। যে তিনি সেই রব যিনি কি করছেন? চন্দ্রকে বানাইছেন কি? জিয়া, সকল আলোর আধার বা উৎস। ওয়াল কামারা নূরান, চন্দ্রকে কি করছেন? নূর অর্থাৎ আলোকিত করেছেন। ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এমনকি এগুলো সব প্রত্যেকটার জন্য এক একটা করে কি মানজিল নির্ধারণ করছেন। কিসের জন্য? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা কি বছরের এবং হিসাব কি ঠিকমতো জানতে পারো। এটা আমরা পারতেছি। তো যদি এই আয়াতকে আমরা ভালোভাবে বুঝতে পারতাম, তাহলে কি এই বর্তমান যুগে এসে, এত আধুনিক যুগে, এই চাঁদ কি দিয়ে দেখা লাগে? এখানে আল্লাহ কি বলতেছে? মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই? হককে বাহিরে রেখে, অর্থাৎ সত্যকে বাদ দিয়ে সৃষ্টি করেন নাই। ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়া'লামুন, এখানেও তিনি কি বলতেছেন? জ্ঞানের বা জানার প্রতি যাদের যোগ্যতা আছে সেই সকল কৌমের জন্য বা জাতির জন্য তিনি কি করছেন? এই সকল বিষয়কে সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে তিনি ব্যাখ্যা করছেন। এরপর আরেকটা আয়াতে যদি তাকাই, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা আয়াতিল লিল আলামিন। তার আয়াতের মধ্যে আরও কি আছে? আকাশ এবং জমিনের সৃষ্টির যে বৈচিত্র্য, মানুষের রং এবং তাদের ভাষার যে বৈচিত্র্য, এখানেও কি আছে? কাদের জন্য নিদর্শন আছে? লিল আলিমিন, অর্থাৎ জ্ঞানবানদের জন্য, আলেমদের জন্য কি আছে? এখানে নিদর্শন রয়েছে। এরপর আরেকটা আয়াতে যদি দেখি, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এখানে কাইমান বিল কিসত কেন আসলো? মানে এখানে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, এখানে যদি দেখি জ্ঞানের সাথে মানে সঠিকতা যেটা আমরা কি বলি, এইটা এবং আদালত এই একসাথে উল্লেখ করছে। শুধুমাত্র কি হলে হবে না? জ্ঞান হলে হবে না, এখানে কি থাকতে হবে? সত্যের উপরে টিকে থাকার যে অটল এবং অবিচলতা, এটাও কি থাকতে হবে। এখানে দেখেন, এটা আল্লাহ এমন একটা আয়াতে উল্লেখ করতেছে যেখানে কি আল্লাহ রাব্বুল আলামিন হক এবং আদালতকে প্রতিষ্ঠিত করে তিনি ছাড়া যে আর কোনো ইলা নাই এটাকে জানিয়ে দিচ্ছেন। আর কি ফেরেশতাগণ এবং জ্ঞানীরা এটা কি করছে? পুনরাবৃত্তি করছে, এ ব্যাপারে সাক্ষ্য দিছে। কিন্তু এই আয়াতের অর্থ আমরা কিভাবে করি? এই কাইমা বিল কিসত, এটা আমি কোথাও পাইনি যে এটাকে এইভাবেই করা হয়, উল্লেখ করা হয়। এরপরে যদি দেখি যে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, এই আয়াতের আগে পরে যদি দেখেন, তো এখানে সামগ্রিকভাবে এখানে আরও অনেক আয়াত আছে। কোরআনের প্রায় 800 বেশি জায়গায় জ্ঞানের মর্যাদা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এখানে যদি দেখা যায়, এখানে দেখলে আমরা দেখতে পাই যে এখানে সৃষ্টিতত্ত্ব, মহাবিশ্ব, ন্যাচারাল সায়েন্স, এই সকল বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে। আমরা যেইভাবে জ্ঞানকে এখন বুঝে থাকি সেইভাবে বলা হয়নি, কিন্তু আমরা কি করছি? নিজেদের কাজে যেভাবে লাগে ওইভাবে কি ব্যবহার করার কারণে না আলেম হইতে পারছি, না জালেম হইতে পারছি। আমাদের এলাকায় বলে না হইতে পারলাম আইলে, না হইতে পারলাম যাইলে। বুঝেন না কি এটা? হ্যাঁ, আইলে হইতে পারলাম না, যাইলে হইতে পারলাম না আর কি। মানে মাছও ধরতে পারি না, কৃষিকাজও করতে পারি না, হয়েছে কি বাউন্ডুইলা। তো আমাদের জাতিগতভাবে কিন্তু আমরা আজকে এই অবস্থা। তো এরপরে আরেকটা হাদিস আছে, তাই না? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এখানে মান, এটা কি মারেফা নাকি নাকেরা? নাকেরার বিশেষত্ব কি? অনির্দিষ্ট, তাই না? আমভাবে, ব্যাপকভাবে। এখানে কি মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান
সাহাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এখানে কি কোনো জ্ঞানকে নির্দিষ্ট করে বলা হয়েছে? কোনো গোষ্ঠ নারী এবং পুরুষকে নির্দিষ্ট করে বলা হয়েছে? কাউকে কি নির্দিষ্ট করা হয়? এখানে কি নাকেরার দ্বারা সকল কিছুকে এখানে পরিগ্রহ করা হয়েছে। তো এইভাবে যদি আমরা সামগ্রিকভাবে কোরআন এবং হাদিসের দিকে তাকাই, তাহলে আমাদের সামনে যেই বিষয়টা আসে সেটা হচ্ছে কি, এখানে মুসলমানগণ জ্ঞানের ক্ষেত্রে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দাঁড় করাইছে, কোনো ধরনের বিভাজনের দিকে যায় না, কোনো ধরনের তাফরিকার দিকে যায় না। তো এর উপর ভিত্তি করে আমাদের যেই প্রথম যুগের মুসলমান, তারা জ্ঞানের শ্রেণী বিন্যাস করছে। জ্ঞানের শ্রেণী বিন্যাস করা এক জিনিস, ক্লাসিফিকেশন এক জিনিস, আর মানে খারিজ করা পাশাপাশি তাফরিকা করা, যেটা এটা আরেক জিনিস, একটা আরেক থেকে আলাদা করা আরেক জিনিস। একটা হচ্ছে ক্লাসিফিকেশন, আর একটা কি ডিভিশন। তো আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে কি, ক্লাসিফিকেশনকে ডিভিশন হিসেবে বুঝে থাকি। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। তো আমরা দেখলে এখানে কখনোই আমাদের প্রথম যুগের আলেমগণ জ্ঞানের মধ্যে কোনো ধরনের বিভাজন করে নেয়। তারা কি করছেন, মানুষ, মহাবিশ্ব এবং বিশ্ব সৃষ্টি, এই তিনটাকে তাওহীদের মূলনীতির আলোকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এখান থেকেই কি আমাদের তাওহীদুল উলুমের যে থিওরি, এটা আমরা পাই। তো এখন ওহী কেন্দ্রিক প্রথম যুগের যে জ্ঞানসমূহ আছে, শোনা যায় নাকি? কাছে থেকে শোনা যায় না? এখন ওহী কেন্দ্রিক প্রথম যুগের যে জ্ঞানসমূহ আছে সেগুলোর দিকে যদি তাকাই, এখানে প্রথম যে জ্ঞানের যে বিষয়গুলো, ওহীকে কেন্দ্র করে, ওহীকে সেন্টারে রেখে যেই জ্ঞানের আবিষ্কার হয়েছে সেগুলা কি, এক নম্বর, কোরআনকে সঠিকভাবে পড়ার জন্য ইলমুল কিরাআত। কোরআনকে সঠিকভাবে দেশে শুরু হয়ে যাচ্ছে নাকি? ইলমুল কিরাআত, এরপরে দ্বিতীয় যে জ্ঞানটা, কোরআন এবং সুন্নতকে বোঝার জন্য ইলমুল লুগাত, এরপরে হচ্ছে দিন ও জীবনের মধ্যকার সম্পর্ক স্থাপনের জন্য ইলমুল ফিকহ। লেখছেন নাকি এগুলা? এরপরে 4 নম্বর হচ্ছে হাদিসের মানে সহিহ এবং গায়রে সহিহ। সহিহ এবং গায়রে সহিহ
কি ইলমুল হাদিস, তাই না? মানে আমাদের বিশ্বাস অর্থাৎ ইমানকে, ইমান কি এটাকে জানার জন্য, বোঝার জন্য, বা আমাদের আকাইদকে ঠিক করার জন্য ইলমুল কালাম ও আকাইদ, ইমানের বিষয় ও আকাইদকে করার জন্য ইলমুল কালাম, ইলমুল কালামের জন্ম হয়। তো এখন এইগুলা শুধুমাত্র নাকলি জ্ঞান ছিল, এই কথা বলার কোনো সুযোগ আছে? এগুলা কি, এটা হচ্ছে দুইটার সমন্বয়। কারণ কি, যেমন মনে করেন ইলমুল ফিক যদি বলি, ইলমুল ফিক কি কিয়াস ছাড়া, ইস্তিমবাদ ছাড়া, ইস্তিহাদ ছাড়া সম্ভব? কিয়াস কি আকল দ্বারা কিয়াস করতে হবে, ইস্তিহাদ কি দিয়ে করতে হবে? আকল দ্বারা করতে হবে। এরপর হচ্ছে আপনার যেমন কালামের ক্ষেত্রে ইলমুল কালামের মেথড হচ্ছে ইস্তিদলাল, ফিকের মেথড কি ইস্তিমবাদ, তাসাউফের মেথড কি ইস্তিফসার। হ্যাঁ, পারেন তো, আপনি বলেন না। তো এখন কথা হচ্ছে যে ইলমুল কালামের ক্ষেত্রে ইস্তিদলাল কিসের উপর ভিত্তি করে করব? আকলের উপর ভিত্তি করে করতে হবে। এরপর হচ্ছে আপনার মান্তিক, এগুলা ছাড়া কি কখনোই কালাম দাঁড় করানো সম্ভব? কোনোদিন সম্ভব না। এরপর হচ্ছে ইলমুল রিওয়ায়া, যেটাকে বলা হয় মানে এখানে কি নাই, আকলের কোনো স্থান নাই। কারা এগুলো বলে? মানে হাদিসের ইলমুল হাদিসের ক্ষেত্রে আকলের স্থান নাই, কাদের জায়গা? আলা হাদিসের জায়গা। কিন্তু এখানে দিরায়াত ছাড়া কি রিওয়ায়াত সম্ভব? হ্যাঁ, দিরায়াত ছাড়া রিওয়ায়াত সম্ভব। দিরায়াত কি? দিরায়াত সরাসরি আকলের সাথে সম্পৃক্ত। তো এই যে এই বিষয়গুলা, এগুলা কি আমাদেরকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করতে হবে। আর এই ওহীভিত্তিক জ্ঞানকে প্রথম যুগে যে আবিষ্কৃত হয়েছে, এটাকে যদি সামগ্রিকভাবে দেখি তাহলে কি আকল এবং নাকল কি এই দুইটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এখন অতীতেও এই বিতর্কগুলো ছিল, আকল নাকলের সম্পর্ক কেমন হবে এই বিষয়গুলো, কিন্তু বর্তমান সময়ে যে রূপ ধারণ করছে এরকম ভয়াবহ রূপ কখনোই ছিল না। এটার অন্যতম কারণ হচ্ছে আমরা বর্তমান যে একাডেমির মধ্যে বসবাস করতেছি। এটা কি, এটার নাম কি? ব্রিটিশ একাডেমি। এটার বৈশিষ্ট্য, এটা কিসের উপর ভিত্তি করে গঠিত? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালিজমের জনক কে? রেনে ডেকার্ট। রেনে ডেকার্টের মেথডকে আমরা কি বলি? কার্টেসিয়ান মেথড। কার্টেসিয়ান মেথডের দুইটা গুরুত্বপূর্ণ নীতি আছে, এই যে এগুলো যে আমরা বলি, মানে আমরা যে নিজের অজান্তেই কার্টেসিয়ান হয়ে গেছে এটা আমরা বুঝি। প্রবলেম হচ্ছে এই জায়গায়। কার্টেসিয়ানের যে মেথড আছে, এখানে দুইটা মেথড খুব মানে সব জায়গায় ব্যাপকভাবে ছড়ায় পড়ছে। এক নম্বর হচ্ছে কি, সকল কিছুই হচ্ছে ফিকশন, অর্থাৎ আমি যেভাবে চিন্তা করি সেইভাবে। এটা কিভাবে বলে যে আমি চিন্তা করতেছি এই বিষয়টা কি এরকম 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 এরকম, পরে আমি কি করতেছি এটা লিখতেছি। তো তার মানে কি, এটা কি ফিকশন। আমরা বলি না ডেকার্টের যে ডিসকোর্স অফ মেথড, এটা বক্তব্য কয়েকটা। তো এই যে সকল কিছুতে ফিকশন, এরপরে সে যখন দেখলো যে সব যদি ফিকশন তাহলে আমিও তো ফিকশন, এরপরে সে কি বললো? কগনিটিভ এরগোসম, মানে কি আই থিংক দেয়ারফর আই হ্যাভ। এটার মানে হচ্ছে যে যেহেতু সকল কিছু ফিকশন, অন্তত আমার অস্তিত্ব তাহলে কি ফিকশন কি? এটা ফিকশন না কেন? যেহেতু আমি চিন্তা করতে পারতেছি তার মানে কি আমার অস্তিত্ব আছে। তো এটা একটা। আরেকটা হচ্ছে অতীতকে ভবিষ্যৎ হিসেবে দেখা।
কার্টেসিয়ান মেথডে অতীত বলতে কোনো কিছু নাই, সবকিছুই কি অতীতকে তারা এই জন্য বিবেচনা করে, অতীত হচ্ছে কি ভবিষ্যৎ, এই জন্য। এটা সবচেয়ে বড় উপমা হচ্ছে গিবনের নাম শুনছেন? হ্যাঁ, গিবনের একটা বই আছে, এই বইয়ের নাম হচ্ছে দিয়াবেটিসকো। পড়তে পারতেছেন নাকি? এটা গিবনের খুব গুরুত্বপূর্ণ একটা বই। তো এটার মানে হচ্ছে যে পড়া যায় নাকি? নিউ সায়েন্স। তো গিবন এই নিউ সায়েন্সকে তুলে ধরার ক্ষেত্রে সে যে কাজটা করছে সেটা হচ্ছে যে মানে সে একটা বই লেখছে, এই বই আর একটা বই লেখছে, ওখানে সে বলতেছে রোমান যেই সভ্যতা এটা আসলে খুব বেশি কিছু ছিল না, সে নিজে কিন্তু অন্য বইয়ে এসে বলতেছে সকল কিছু ছোটমান সভ্যতা। কারণ কি? কারণ সেটা প্রজেক্ট করতেছে অতীতকে যত সে শক্তিশালী দেখাবে তারা কি ভবিষ্যৎ তত বেশি কি পাওয়ারফুল। আমাদের ক্ষেত্রে বেড়ে বলার সুযোগ আছে, আমাদের ইলমুল উমরান থেকে শুরু করে কোনো জ্ঞানের ক্ষেত্রে সুযোগ আছে, কোথাও কিন্তু সুযোগ নেই। তাদের মধ্যে কি হাকিকত আমরা নিজে তৈরি করি, আমাদের ক্ষেত্রে কি একটা মিজান আছে। একটু আগে বললাম না আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন ওই আয়াতে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত। এই যে কিসত, এটা আমি স্বীকার করি বা না করি, এটা কি একটা স্যাটেলাইটের মতো আমাকে পর্যবেক্ষণ করবে, সেটা কি মিজান, আমাকে সবসময় কি করবে, এটা আমাকে ওজন করবে। এইজন্য আমাদের ক্ষেত্রে আমরা কি হক এবং হাকিকতের ধারক এবং কি না বাহক না, আমরা কি হক এবং হাকিকতের অনুসন্ধানী। আমরা ইসলামের কি না ডিফেন্ডার না, ইসলামের অনুসারী। মৌলিক কিছু পার্থক্য এগুলো আমাদের এখন থেকে মাথায় করতে হবে, নাহলে যদি আমরা ওকে দাবি করবো আমরা ইসলামের ডিফেন্ডার, ইসলাম আমাকে ওই দেয় না। এই জন্য ওই কথা সবার গায়ে লাগে না যে ইসলামকে কোনো দল কোনো গোষ্ঠী কেউ প্রতিনিধিত্ব করতে পারে, ইসলামকে কেবলমাত্র প্রতিনিধিত্ব করতে পারে কে? উত্তম আখলাক। তো উত্তম আখলাকের বিষয়টা কি, আমি যদি বলি আমি খুব আখলাক সম্পন্ন, বয়ান শোনান করলাম তার সাথে মতো, যেমন এর সাথে একটা কি করছে নিজে কবি হওয়ার জন্য আর ওই সময় নায়িকা পটানোর জন্য সে কিন্তু কবি হয়েছিল, কিন্তু পরে দেখা গেল কি প্রেসিডেন্ট পদ থেকে চলে যাওয়ার পর সে একটা কবিতা লেখেন, কবিদেরকে টাকা পয়সা দিয়ে সে কবিতা লেখাই। তো একটা সময় গিয়ে কি আমি কতটুকু আখলাক সম্পন্ন এটা কি মানুষ বিবেচনা করে। যেমন একটা আয়াত আছে সূরা মারিয়াম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আমি মানুষের হৃদয়ে তাদের প্রতি ভালোবাসা কি করব অটোমেটিক্যালি সৃষ্টি করে দিই। এর জন্য ওই বিলবোর্ড পোস্টার এগুলো করার কোনো দরকার নেই। তো আমাদের কি আছে, এই মিজানটা আছে, হাকিকত আছে, এটা আমাকে কি সব সময় আমাকে পর্যবেক্ষণ করতেছে, আমাকে কি করতেছে, আমাকে এটা আমি কতটুকু হকের পথে আছি এর পথে আছি এটা আমাকে অটোমেটিক্যালি মানুষের সামনে তুলে ধরতেছে। কিন্তু তাদের ক্ষেত্রে এটা আছে, তারা কি বলে আমি হক, আর সবকিছু কি আমাদের ফিকশন। এই জন্য দেখবেন আমাদের আকাইদের যে ভূমিকা, আকাইদুন নাসাফির, এটা ভূমিকাটা কে বলবে? জি জোরে জোরে বলেন। আকাইদুল আশাই সাবিত। ওখানে নিয়ে দাঁড়ায় বলুন জোরে জোরে। আচ্ছা তাহলে বলুন হাকাইকুল আশাই সাবিত। হাকাইকুল আশিয়াই সাবিত। তারপরে ওয়াল ইলমু বিহা মুতাহাক্কিকাতুন ওয়া আসবাবুল ইলমি সালাসাতুন। যে কি হাকাইকুল আশিয়াই সাবিতাতুন, প্রত্যেকটি আশিয়ার হক কি নির্দিষ্ট। ওয়াল ইলমু বিহা মুতাহাক্কিকুন, মুতাহাক্কিকাতুন, আর এই সম্পর্কে জ্ঞান আছে যে এটা কি, এটা হাকিকত এবং হক। আসবাবুল ইলমি সালাসাতুন, জ্ঞানের সোর্স কয়টা? কি কি?
আকল, তারপরে কি আল হাওয়াসুস সালিম, আর একটা কি আল খাবারুস সাদিক। এখন এখানে আসি, এখানে আমাদের পার্থক্যটা এখানে, এটা কি না শুধুমাত্র আকল না, শুধুমাত্র নাকল না, পাশ্চাত্যের যত ধরনের ক্লাসিফিকেশন অফ নলেজ আছে কোথাও গিয়েই পাবেন না। তাদের মধ্যে সব জায়গায় জ্ঞানের সোর্স কয়টা? দুইটা, একটা হচ্ছে কি আকল, আর একটা কি পঞ্চ ইন্দ্রিয়। এইজন্য ফ্রেঞ্চ রেশনালিজমের মূল কথা কি? রেশন। ব্রিটিশ এক্সপেরিমেন্টালিজমের মূল কথা কি? হাওয়াসুস সালিমা, মানে আমি এক্সপেরিমেন্ট করে যতটুকু পাচ্ছি তো এটাই। এটার জন্য কে? রজার বেকন। তো এখানে দেখেন তাদের মেথোডোলজিতে কোথাও এই তৃতীয় অর্থাৎ এই বিষয়গুলোকে খাবার সাথে এই যেহেতু কি আমার থেকে ভিন্ন, আমি এটিকে কি করতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো, এটা আমার নিয়ন্ত্রণের অধীন না, এটা আমার আওতাধীন না, এটা আমাকে যেহেতু কি করবে, পর্যবেক্ষণ করবে, আমি সঠিক পথে আছি নাকি বেঠিক আছি এটা অটোমেটিক্যালি দেখবে। হক এবং হাকিকত কি আমার থেকে আলাদা, এটাকে আমি কি করতে পারবো না, আমার পকেটে ঢুকায় রাখতে পারবো না। এটা আমার জন্য কি না প্যারামিটার, এটা যে আমি কারোর মাইক দিতে পারবো না, আপনি এতটুকু হক, এতটুকু বাতিল, আপনি এতটুকু সুন্নতি, এতটুকু বেদাতি, এটা বলার সুযোগ আছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, এই যে আমাদের মধ্যে যারা ওই প্যারামিটার নিয়ে ঘুরে বেড়ায়, ইমানের প্যারামিটার আছে, প্যারামিটার মাপে, তারপরে টিপিও নাকি অনলাইন তাকওয়া পুলিশ ওটিপি, যারা কি ক্যারেক্টার জানেন কি ওটিপি? ও তাহলে আপনার আমাদের সময় ছিল, ওটিপি কি হচ্ছে? ওটিপি অনলাইন তাকওয়া পুলিশ, অনলাইন তাকওয়া পুলিশ দেখে তো নাকি। তো এরা প্যারামিটার নিয়ে ঘুরে বেড়ায়, সে বাতিল, ও হক, সে বিদাতি, ও সুন্নতি, আর আগে আপনারা অবদান। তো এই যে বিষয়টা এখানে আরেকটা, এটার সবচেয়ে বড় উপমা হচ্ছে কি, যেমন ব্যবসায়ীর আইন আছে না, যুদ্ধ আইন আছে না, এরপর হচ্ছে আপনার অপরাধ আইন আছে না, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা দেশের কিন্তু নিজস্ব কি আছে, আইন আছে, ল আছে, তাই না? কিন্তু উসুল ফিকহের কারণ আছে নাই, তাই না? এটার কারণ কি? এই যে উসুল ফিকহটা হচ্ছে কি এম্পায়ার, যদি আম্পায়ারটা ভালো উদাহরণ না, ঠিক না? কিন্তু আম্পায়ারটা একটা নিরপেক্ষ ছিল নাকি? মানে আম্পায়ারটা নিরপেক্ষতা হতো। তো এই যে উসুল ফিকহ কি আম্পায়ার, আপনি হানাফি হন, শাফি হন, যে মাযহাবের অনুসারী হোক না কেন, মালিকি হন, আপনাকে কি করতে হবে? ওই আম্পায়ারের কাছ থেকে কি আনতে হবে? স্বীকৃতি আনতে হবে। কিন্তু ওদের আইনে কি কোন আম্পায়ারের কি দরকার নেই, স্বীকৃতি দরকার নেই। এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় কি, মানে ওই আসবাবুল ইলমি সালাসাতুনের সবচেয়ে উপমা আমরা কোন জায়গায় দেখতে পাই? এই আইনের ক্ষেত্রে দেখতে পাই যে আমরাই হচ্ছে কি মুসলমানদের একমাত্র জাতি বা জ্ঞানের ধারক এবং বাহক, যাদের কি একমাত্র কি আছে, উসুল ফিকহ আছে বা উসুল আছে, আর কারণ আছে? আর কারণ নেই। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কি আমরা যেটা বলি এটার মানে কি, মানে হারামুল উসুল, হারামাল উসুল, যে উসুল থেকে মারুম হলো সে কি অধিষ্ঠ লক্ষ্যে উপনীত হওয়া থেকে কি হলো মারুম। তো এখানে এই উসুল দুইটা অর্থে, একটা হচ্ছে আসল অর্থে, আর একটা হচ্ছে কি মেথড অর্থে। যেমন পাশ্চাত্যের কি আছে, মেথড আছে, এরা এই দিক থেকে শক্তিশালী, কিন্তু আসল না থাকার তার কারণে কি, এই যে জ্ঞানের ক্ষেত্রে বিশৃঙ্খলা। আবার সালাফি বা লিটারালিস্ট যারা, আক্ষরিক জাহিরি যারা, তাদের কি আছে, আসল আছে। আসল কি? কোরআন এবং সুন্নাহ, হাদিস না সুন্নাহ, কোরআন এবং সুন্নাত, এইগুলা কি খবর সাথে, তাদের কি আসল আছে, কিন্তু কি নাই, মেথড নাই। কিন্তু আমরা যারা উসুল বা মাকাসিদি বা
নির্দিষ্ট জ্ঞানের ধারাকে অনুসরণ করে তাদের কি আছে? দুইটাই আছে। এই দুইটার সমন্বয় থেকে কারা বের হয়? ইমাম আবু হানিফা বের হয়, ইমাম আবু ইউসুফ বের হয়, ইমাম সারাক্সি বের হয়, ইমাম গাজালি বের হয়, শাতিবি বের হয়, দেহলভি বের হয়, আল্লামা ইকবাল বের হয়। আর শুধুমাত্র যারা মেথড ছাড়া এই দুটাকে ফলো করে তাদের দ্বারা কারা বের হয় আপনারা ভালো করে জানেন। আর এই আসলকে বাদ দিয়ে যারা শুধু মেথড অবলম্বন করে তারা কারা? ডেকার্ট, কান্ট, এই টাইপের যেগুলো আছে তারা। তো এই জন্য আমাদেরকে এই দুইটাকে সামগ্রিকভাবেই করতে হবে। আর এই আসল বা এইটাকে বারবার বলার কারণ হচ্ছে কি, আমাদের জ্ঞানের সোর্স কয়টা? তিনটা। এক্ষেত্রে কোনো কি করার সুযোগ নাই, একটা বা দুইটাতে নামায় আর কি নাই। এমনকি দেখেন এটা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের আকাইদের ভূমিকা, মানে ওদেরকে মনে হয় এখানে কি কাজ, মানে আকাইদের বই পড়তেছে ওখানে কি থাকবে? আল্লাহর পরিচয় থাকবে, রাসূলের পরিচয় থাকবে, বা এই টাইপের কিছু থাকবে, কিন্তু এখানে কেন জ্ঞান কেন বা এরকম একটা বিষয় কেন আছে? এটা আর অন্যতম কারণ হচ্ছে এটা এই জন্য মানে একদম মাথায় গেঁথে রাখতে হবে, না হলে আমরা কি মনের অজান্তে কি হয়ে যাবে? কার্টেসিয়ান হয়ে যাবে, মনের অজান্তে পজিটিভিস্ট হয়ে যাবো, নিজে না জানি কি আলোচনা করতে থাকবো, নিজে বুঝতেও পারবো না যে কি আমাকে এগুলা প্রভাবিত করছে। এরপরে হচ্ছে তাওহীদুল উলুমের আরেকটা গুরুত্বপূর্ণ প্রভাব বা বিষয়, বা এই যে একটু আগে যে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে যে বিষয়টা বললাম, যে কোরআন যে আমাদেরকে বা সুন্নাত বা ইসলামী সভ্যতা জ্ঞানের ব্যাপারে যে কুল্লি একটা তাসাউফ সামগ্রিক একটা পার্সপেক্টিভ দান করছে, এটা আমরা অন্যতম একটা উপমা দেখতে পাই কোন জায়গায়? ইসলামী সভ্যতা যখন অন্যান্য সভ্যতার সাথে এসে মোকাবেলা করা শুরু করে। যেমন মদিনায় কত জনমানুষ ছিল আল্লাহ রাসূল যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে? 10,000, তাই না? সব মিলিয়ে 10,000 মানুষ ছিল। ওখান থেকে ইসলাম যখন বের হয়ে, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, একদিক থেকে বাইজেন্টাইন, আরেক দিক থেকে কি পারস্য, এরা কি মামুর বা সভ্য জগৎ, এখানে কি 2000 বছর ধরে জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল, 2000 বছর ধরে ফিলোসফির চর্চা ছিল। তো এখানে এসে যখন এরকম একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তখন মুসলমানদেরকে যেই বিষয়টা ওই সকল জায়গায় নিজেদের অস্তিত্বকে টিকে রাখার জন্য সাহায্য করে, সেটা হচ্ছে এই যে জ্ঞানের ক্ষেত্রে সামগ্রিক একটা পার্সপেক্টিভ। এইটা সালাফিরা যদি ওই সময় যাইতো কি হইতো? হ্যাঁ জি ভাই, ওখানে টিকতো না, দূরের কথা। তো ওখানে গিয়ে চারটা কাজ করছে। একটা হচ্ছে কি মাকুলিয়া, মানে কি আকলিগত ভাবে ইসলামকে তুলে ধরছে। আর একটা হচ্ছে কি মাওজুদিয়া, আখলাকি দৃষ্টিকোণ থেকে কি করছে? নিজেদেরকে উপস্থাপন করছে। আর একটা কি মাউসুকিয়া, এটার মাধ্যমে কি করছে? ইসলামিক জ্ঞানকে ধারাবাহিকতা দান করছে। আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে মাশরুইয়া, মানে কি এটাকে গ্রহণযোগ্য করে তুলে ধরছে। মাকুলিয়া কিসের মাধ্যমে করছে? ফিলোসফি এবং লেখনে কি এগুলা? হ্যাঁ, আরবিতে লিখবো না ইংরেজিতে লিখবো? বাংলায় লিখবো? আরবিতে। আচ্ছা, যাক মাশাআল্লাহ। এখন পর্যন্ত তো ইংরেজি বলি নাই, তাই না? বলছি নাকি? কারে দায়িত্ব দিব যে ক্লাস নেওয়ার সময় কয়টা ইংরেজি শব্দ বলছি? এটা একটা হিসাব করেন তো, কেউ যদি পারেন। হ্যাঁ, সাজিদ পারবে। আচ্ছা, সাজিদ ভাই আপনি হিসাব করেন তো। আর ওটা আমি করার চেষ্টা করব, কমানোর চেষ্টা করব, এই জন্য আর কি। সাজিদ দুইজন আছে। কোন সাজিদ? একটা হচ্ছে কি মাকুলিয়া, এটা করছে কিসের মাধ্যমে? দর্শন ও কালামের মাধ্যমে। কারণ কি বাইজেন্টাইনে গেছে, সাসানিতে গেছে, তাদের মধ্যে কি বললাম, এসে কি চিন্তা ছিল এখানে কি যারা আয়াত এবং হাদিসে বিশ্বাস করে। আপনি বলছেন কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এগুলো মানে বিশ্বাস করে, আর বললে কি না বললে তারা বলে লাভ আছে কোন এক সময়। এজন্য কি করছে এখানে এই দুইটা জ্ঞানের শাখা উদ্ভাবন করে তাদেরকে তাদের আকলিগতভাবে তাদের ভাষায় জবাব দেওয়ার চেষ্টা করছে। এরপরে হচ্ছে কি মাওজুদিয়া,
মাওজুদিয়াত হচ্ছে কিসের মাধ্যমে? আখলাকের মাধ্যমে। কারণ হচ্ছে যে মানুষ কি দেখে, আমি যদি জনসাধারণের মধ্যে গ্রহণযোগ্যতা পেতে চাই, সমাজে গ্রহণযোগ্যতা পেতে চাই, আমার জন্য সবচেয়ে বড় কি দরকার? আখলাকের দরকার। এটার মাধ্যমে যেমন ইসলামের যে প্রচার এবং প্রসার কাদের মাধ্যমে হয়েছে বেশি? সব ব্যবসায়ীদের মাধ্যমে। এটা কি? আখলাক, মাওজুদিয়াত। এরপরে হচ্ছে কি? মাওসুকিয়াত। এটা কি করছে? ধারাবাহিকতা দান করছে। এটা কিসের মাধ্যমে? এটা ধরেন বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান বা এই টাইপের সংস্কৃতির মাধ্যমে, কালচারের মাধ্যমে। আরেকটা কি বললাম? মাশরুইয়াত। অর্থাৎ গ্রহণযোগ্যতার যে বিষয়টা, এটাও কি সামগ্রিকভাবে আমরা যদি দেখি, এটা কি? এটা হচ্ছে নরমেটিভ সিস্টেম হতে পারে, আদালত অথবা নরমেটিভ বলা যায় আদালতের মাধ্যমে। যার জন্য কি দেখবেন যে গ্রিসের বিজয়ীরা, গ্রিস কিন্তু 1838 সাল পর্যন্ত বা এই টাইমে হবে উসমানী খিলাফতের অধীন ছিল। গ্রিসের বিজয়ীরা আক্রমণ করছে নাকি? যখন সুলতান ফার্সি ইস্তাম্বুল বিজয় করে, তখন তারা বলতেছিল যে ক্যাথলিকদের অত্যাচার থেকে আমাদেরকে বাঁচানোর জন্য তুমি এসে কি করো? দায়িত্ব ভার গ্রহণ করো। এটা কি সুলতান ফাতির চেহারা দেখে বলছে না সত্যি মতো দেখে বলছে? কি দেখে বলছে? আদালত দেখে বলছে। এরপর যখন তিনি বালকানে গেছেন, বালকানে গিয়ে একটা কবিতার দ্বারা 70,000 মানুষ মুসলমান হয়েছে, এমনকি বালকান কোনো যুদ্ধ ছাড়া তিনি এত বড় অঞ্চল বিজয় করছে। কিসের মাধ্যমে? আদালতের মাধ্যমে। আপনারা ওখানে তো বলছি বালকান অঞ্চলে একটা প্রথা জারি ছিল, সেটা হচ্ছে যদি কেউ বিয়ে করে তাহলে ওই নতুন বউ জামাইয়ের সাথে রাত কাটানোর পূর্বে ইয়ের সাথে রাত কাটাতে হবে, রাজার সাথে। তো সুলতান ফাতিহ বলছে এর সাথে বর্বর কোনো ইয়া হতে পারে, আমি এটাই করতেছি, আজ থেকে তুলে দিলাম। তো এই নিশ্চয়তা যখন পাবে, এটা মানুষের জন্য একটা সবচেয়ে বড় সম্মানের বিষয় না? একটা মুক্তির নজরানা না? একই ভাবে যদি আমরা ভারতীয় উপমহাদেশের দিকে তাকাই, এই অঞ্চলে সবাই হিন্দু ছিল, তাই না? বা বৌদ্ধ ছিল। তারা বর্তমানে যেভাবে কাস্ট সিস্টেম সহ যেইভাবে মানুষের উপরে তারা নিপীড়ন চালায়, এখানে যখন দেখছে যে নামাজে গেলে কি পাশে দাঁড়ানো যায়, সুলতানের পাশে দাঁড়ানো যায়, আমিরের পাশে দাঁড়ানো যায়, একই ধরনের পোশাক, একই ধরনের খাবার, একই মজলিসে স্থান দিচ্ছে, তখন কি হয়েছে? 50-50 হয়ে গেছে। বা ব্রিটিশরা তো নাম আল্লাহ হয়তো কি হইতো? 80-20 হইতো হয়তো। তো এটা আদালতের কারণে, আখলাক ভিত্তিক যে আদালত, এটার মাধ্যমে কি করছে? এটা করছে যখন মুসলমানরা অন্যান্য সভ্যতার সম্মুখীন হয়। আর এটার ক্ষেত্রে ওই যে জ্ঞানের ক্ষেত্রে এখানে দেখেন তো, জ্ঞানের কুল্লিতা সবর এখানে দেখা যায়, এখানে কি খণ্ডিত কোনো কিছু দেখতে পান? এই ক্ষেত্রে যে বিষয়টা, সেটা মুসলমানরা যে স্লোগানকে তাদের শিয়ার অর্থাৎ প্রতীক বানাইছিল, সেটা হচ্ছে কি? আল হিকমাতু দাওলাতুল মুমিনিন ফাআইনা ওয়াজাদাহা আহাক্কু বিহা। যেখানেই গেছে সেখানেই গিয়ে কি শুধুমাত্র ওই জ্ঞানকে লালনই করে নেয়, ধারণই করে নেয়। বাইতুল হিকমা প্রতিষ্ঠা করে ওই জ্ঞানকে কি করছে? ইহিয়া করছে। তো এই বিষয়টা আমরা শুধুমাত্র মানে ইয়েতে দেখি, আন্দালুসিয়াতে কি অবস্থা, আন্দালুসিয়া পরে বিজয় হয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশে যদি দেখি, অন্যান্য জায়গায় যেখানে মুসলমানরা গেছে সেখানে শুধুমাত্র নিজেদের অস্তিত্বকে টিকে রাখে না, কি করছে? একই সাথে অন্যান্যদের অস্তিত্বকে কি করছে? অস্তিত্ব দান করছে। এই জন্য আমরা বলছি না আমরা হচ্ছে এই জাতির কি অন্টোলজিক্যাল বেস, আমরা শুধুমাত্র মুসলমানদের অন্টোলজিক্যাল বেস না, তাহসিলদার ভাষায় কি আমরা হচ্ছে সমগ্র মানবতার অন্টোলজিক্যাল বেস। এইরকম মানে দায়িত্ব অনুভূতি আমাদের মধ্যে থাকতে হবে বা এটাকে লালন করতে হবে।
তো এরপরে যদি দেখি ইসলামী সভ্যতায় জ্ঞানের যে শ্রেণীবিন্যাস, যেমন আমি নাম বলবো না, আমাদের অনেকে শিক্ষা প্রস্তাবনা দেয়, তাই না? শিক্ষা সেমিনার করে, তাই না? প্রবন্ধ উপস্থাপন করে, তাই না? ওখানে খেয়াল করে দেখি কিন্তু কোথাও কোনো মুসলমান আলেমের বা আমরা যে সকল ব্যক্তিকে রেফারেন্স হিসেবে গ্রহণ করি তাদের রেফারেন্স কোনদিন দেখছেন? তাশকুফ যাদের না হয় ধরলাম উসমানী খিলাফতের, তারা তাকে গ্রহণ করে, উসমানী খিলাফতকে যেহেতু স্বীকৃতি দেয় ওই জন্য ধরলাম দরকার। কিন্তু ফারাবির মতো ব্যক্তি হিসাবে কোনোদিন কোনো রেফারেন্স দেখছেন? গাজালির কোনো রেফারেন্স দেখছেন? ইবনে খালদুনের কোনো রেফারেন্স দেখছেন কোন একটা শিক্ষা সেমিনারের কোনো একটা ইয়েতে? তো এখন কথা হচ্ছে, যারা নিজেদেরকে ইসলামের ধারক বাহক বলে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কথা বলে, তাদের মধ্যে যদি এই সকল ব্যক্তির রেফারেন্স না থাকে, তাদের দ্বারা কি আদৌ কোনো যে ইসলামী শিক্ষা ব্যবস্থা বা সাম্রাজ্যবাদীদের কবল থেকে মুক্ত একটা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব? কারণ সে নিজেকে তো চিনে না, সে কি দাঁড় করাবে? এখন আমাদের এখানে যারা আছেন তাদের অন্যতম একটা দায়িত্ব হচ্ছে যে আমাদের ইসলামিক জ্ঞানের ক্ষেত্রে যে শ্রেণীবিন্যাসের ধারণা, এটাকে খুব ভালোভাবে রপ্ত করা। এটা না জানলে হবে, একটু করে এটা সিরিয়ালে আসবে, কেন দরকার, এটা কিভাবে অর্জন করতে হবে, বিষয়গুলো একটার উপর একটা আসবে। তো আমরা যদি ক্লাসিফিকেশন অফ নলেজ বা ইহসাউল উলুম বলা হয় এটাকে, বা জ্ঞানের শ্রেণীবিন্যাস, এই ক্ষেত্রে দেখি তাহলে আমরা 24টা বই পাই শুধুমাত্র জ্ঞানের শ্রেণীবিন্যাস নিয়ে। তো এই ক্ষেত্রে যেমন আমি নামগুলো বলবো না, এটা ইয়েতে লেখা আছে, আমি আপনাদের দিবনি, হাসান ভাই কই গেল, গ্রুপে দিয়েন তো এই বইয়ের নামগুলা, কিন্তু সময় কম। একটা হচ্ছে ফারাবির হিসাউল উলুম, এরপরে ইমাম গাজালি ইহিয়া উলুমউদ্দিন এর প্রথম খণ্ড, এরপর হচ্ছে খাওয়ারিজবির মাফাতিহুল উলুম, এরপর হচ্ছে ইবনে হাজমের মারাতিবুল উলুম, এরপরে ইবনে নাদিমের আল ফিহরিস্ত, এরপরে ইবনে খালদুনের যেমন মাল মুকাদ্দিমার থার্ড যে পার্ট, এটা কি জ্ঞানের 60টা শাখা নিয়ে তিনি আলোচনা করছেন, তাই না? 60টা শাখায় কি সংক্ষিপ্তভাবে এক করতে বলতে গেলে জ্ঞানের এনসাইক্লোপিডিয়া মুকাদ্দিমার তৃতীয় যে পার্ট এটা। এরপরে হচ্ছে আপনার তাশকুফরু যাদের একটু আগে যেটা বললাম, মিফতাহুস সাআদা ওয়া মিসবাহু আস-সিয়াদা। মিফতাহুস সাআদা কি সাআদাতের চাবিকাঠি, ওয়া মিসবাহু সিয়াদা কি নেতৃত্বের আলোকবর্তিকা। এই বই খুবই গুরুত্বপূর্ণ। আবার বললাম তো কি বলছি, তাশকুফরু যাদের মিসবাহু সিয়াদা। হ্যাঁ, এগুলো আমাদের ডায়লগ দিবেন, কারণ প্রথম প্রজন্ম তো আমরা ডায়লগ দিলে সমস্যা, পরবর্তী প্রজন্ম দেখবেন এগুলো নিয়ে গর্ব করবে, এই জন্য এটা মানে প্রদর্শনের হিসেবে নিয়ে না। তো এই সকল ইহসাউল উলুমের এই সকল ইয়ের ক্ষেত্রে যদি দেখি, তো এইগুলার ক্ষেত্রে যদি দেখেন, এখানেও দেখবেন যে জ্ঞানের ক্ষেত্রে কি কুল্লি একটা তাসাউর আমরা দেখতে পাই, অর্থাৎ তাওহীদুল উলুম বা এই মূলনীতির উপর ভিত্তি করে তারা কি করছেন, জ্ঞানের শ্রেণীবিন্যাস করছেন। এখানেও তারা কি করেন না, কোনো ধরনের বিভাজনের দিকে যান না, গায়রে দিনী দিন এই ধরনের কি করেন না, কোনো বিভাজনের দিকে যান না। তো বিভাজনের দিকে যে যান না, আপনারা হয়তো বলবেন ভাই এগুলা যে রপ্ত করতে পারছে তাওহীদুল উলুমকে নিজের জীবনে মানে একীভূত করে আমাদের সামনে নিজেকে তুলে ধরতে বা মেলে ধরতে পারছে, এরকম কোন ব্যক্তি আছে? না। এটা যদি আমরা দেখি তাহলে ইমাম গাজালি থেকে ইবনে রুশদ। ইবনে রুশদ কে ছিল? একই সাথে কি শারিহ আরিস্তো, মানে কি এরিস্টটলের ব্যাখ্যাকার, একই সাথে কি সারজন, একই সাথে কি বিদায়াতুল মুস্তাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসির, অর্থাৎ ফিকহের সবচাইতে তুলনামূলক ফিকহের সবচাইতে সেরা গ্রন্থের কি লেখক। আবার কি ইমাম গাজালির মুস্তাসফা সামারাইজার,
মানে সারাংশ করতে হবে, সামারাইজারের বাংলা কি সারাংশ, সারাংশ। তো এইভাবে যদি দেখেন ইবনে রুশদের মধ্যে কিন্তু আমরা কি পাই, তাওহীদুল উলুমের একটা সবচেয়ে অনুপম উপমানা, তারপরে গাজালি তাওহীদুল উলুমের অনুপম উপমানা, ফখরুদ্দিন রাজি তাওহীদুল উলুমের অনুপম উপমানা, এরপর হচ্ছে আল-বিরুনি তাওহীদুল উলুমের অনুপম উপমানা। যেমন ফাসিলদের নাম শুনছেন আপনারা, উনি তো মোটামুটি মানে সব ওরিয়েন্টাল ইসলামই খুব ভালোভাবে জানেন, পাশ্চাত্যের যে একাডেমিয়া জ্ঞানগত বিষয় ওনার নকল করেছিল, কারণ 25টা ভাষা জানতেন। তিনি বলতেছেন যে আমি আমাদের ফারাবির মতো, আমাদের কি কার কথা বললাম, বিরুনির মতো, আমাদের ফখরুদ্দিন রাজির মতো সমকক্ষ কোনো চিন্তাবিদ পাশ্চাত্যে আমি খুঁজে পাইনি। পাশ্চাত্যের জ্ঞানের যে 2000 বছর ইতিহাস ধরে কোথাও কি এদের সমকক্ষে কেউ নাই। তো আমরা যদি দেখি এই সকল ব্যক্তিদের জীবনে আমরা কি পাই, তাওহীদুল উলুমকে কিভাবে একীভূত করছেন, এটা নমুনা ইমতিসাল বলে না, মানে একটাই থাকতে হবে, তো অ্যাবস্ট্রাক্ট एग्जांपल যেটাকে বলা হয়। তো এখন এই তাওহীদুল উলুমের যে নমুনা, এটা ফিলাসফির মুখে আমরা শুনলাম বা আমরা যদি দেখি, এটা নমুনা কে পেশ করছে, আমরাই পেশ করছি। যেমন মনে করেন পাশ্চাত্যের যত বড় চিন্তাবিদ বলেন, যেমন এরিস্টটলের কথা যদি বলেন, এরিস্টটল কার উস্তাদ? আলেকজান্ডার উস্তাদ। প্লেটোর উস্তাদ কেমন হয়? তুমি কইলে না আলেকজান্ডারের উস্তাদ, তাই না? আলেকজান্ডারের যুদ্ধের ইতিহাসকে পড়ছেন আপনারা, বাইবেলটা এর সাথে সাসানিদের সাথে পারস্যের সাথে তার যুদ্ধের ইতিহাসগুলো, ওই সময় এরিস্টটল কিছু বলতে আছে, তার নিকোনোমাসের ঠিক আছে কোনো সম্পর্ক নেই, কোনো কিছু নেই, যে বর্বর ভাবে সে নির্যাতন করার জন্য সে ওখানে উদ্বুদ্ধ করেছে আলেকজান্ডার। তো দেখেন নেক্সট একটা এর সাথে কি নাই, বাস্তবতার সাথে কোনো মিল নেই। এখানে কি শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এরপরে কি বলতেছে ওয়া কাইমা বিল কিসা। এটা কার মধ্যে দেখতে পাই? মুসলমানদের মধ্যে, অন্য কার মধ্যে কি না, এটা অসম্ভব ব্যাপার। যেমন হাসান ভাই বলতেছিল যে বরাত বাজার নাকি খুব ভাবসাব নেই, সে ইমানুয়েল কান্টকে পড়ছে, মানে খুবই চিনে। হ্যাঁ, ইমানুয়েল কান্ট তার সাথে দেখাইছিল আমাদেরকে মাওলানা জালালউদ্দিন রুমি দিওয়ানে কাবিরা দিওয়ানে সাকির থেকে পেজের পর পেজ ব্যবহার করছে। This is called Immanuel Kant. That's a nice one. Hegel. এরপরে নিউটনের বই আছে একটা প্রিন্সিপল অফ ম্যাথমেটিক্যাল, দ্য ন্যাচারাল এক্সপ্লানেশন অফ কি জানেন, এক্সপ্লানেশন অফ নেচার এর একটা বই আছে না, যেটা ক্লাস দিয়ে ওই বই শারহুল মাওয়াকিফের লেখক কে? সাইয়েদ শরীফ জুরজানি। শারহুল মাওয়াকিফের ফিজিক্স অফ খুলে দেখবেন, নিউটনের ওই বই খুলে দেখবেন, দেখেন কত ভাগ মিলবেন। এটা আপনাদের দেওয়া হয় কি বলে কুমার ভাই, আমি শুনতে খুঁজে পাওয়া। তো এখন এইভাবে কি হয়েছে, তাওহীদুল উলুমের নমুনা ইমতিসাল অনুপম উপমা আমাদের সভ্যতায় কি এক গ্রন্থ দুই গ্রন্থ খুঁজতে গেলে কি আমরা শত শত পাবো কি। এরপরে যদি দেখি ইমাম গাজালির যে শ্রেণীবিন্যাস জ্ঞানের ক্ষেত্রে, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে আমাকে একজন একটা কৌশলী প্রশ্ন করছিল, তাকে আমরা ইনস্টিটিউটের বিভিন্ন কথা নিয়ে আলোচনা করতেছিলাম। সে আমাকে বলতেছে তোমাদের কেন্দ্রে কে, মিহওয়ার কি, তোমাদের মিহওয়ারে কে আছে? পরে আমি বলছিলাম যে আমাদের মিহওয়ারে হচ্ছে ইমাম গাজালি। বলছে তাহলে ঠিক আছে, তাহলে আর সমস্যা নেই, তো মাশরুইয়াত যেটা আমরা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বলি, তাহলে তো কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে যদি মার্জিনাল কোনো ব্যক্তিকে রাখা হতো, প্রান্তিক কোনো ব্যক্তিকে রাখা হতো, তাহলে কি এই নিজেদের গ্রহণযোগ্যতা অর্জন করার জন্য কি আমার কালো যায় তো আপনাদের কালো যায় তো আমার নাতি পুতিরও কি শুধুমাত্র বুঝাইতে কাজটা। এই জন্য আমরা এমন একজন ব্যক্তিকে আমাদের মিহওয়ারে স্থাপন করছি, সেটা হচ্ছে কে? ইমাম গাজ্জালি। তাকে কি বলা হয়? ইসলামের সারমর্ম, হুজ্জাতুল ইসলাম। এটাকে আমি দিছি হুজ্জাতুল ইসলাম উপাধি, আমার বাপ দিছে, আমার দাদা দিছে, আপনারা দিছেন। কে দিছে?
সমগ্র উম্মতের ইজমা। তিনি কি? হুজ্জাতুল ইসলাম। তো এই হুজ্জাতুল ইসলামের বা ইমাম গাজালির শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো ইমাম গাজালি বলতেছেন তার ইহয়া উলুমুদ্দিনের ভূমিকার ক্ষেত্রে, উলুমুল আকলিয়া আপনাদের তো মুখস্থ থাকার কথা না, উলুমুল আকলিয়া কাল আগদিয়া। আকলি জ্ঞান হচ্ছে কি? আকলি জ্ঞান হচ্ছে খাবারের মতো। উলুমুল নাকলিয়া উলুমুল শারকিয়া, নাকলিয়া হইতে পারে, উলুমুল শারকিয়া কাল আদবিয়া। আর শরঈ জ্ঞান হচ্ছে কিসের মতো? ওষুধের মতো। এখন আমাদের মুসলমানদের যে অবস্থা, আমাদের হয়েছে কি, যদি দুইটা আমরা ভাতের মতোই খাই, বাংলাদেশে ওষুধ ভাতের মতো খায়, ভাতও ভাতের মতো খায়, মানে 10-12 টাকার ওষুধ খায় আর কি, ভাত এতগুলা খায়। এই জন্য মাঝে মধ্যে বলি যে বাংলাদেশে এসে এগুলো ফাংশনের কি শেষ হয়ে গেল নাকি, আবার কার্যকারিতা শেষ। তো আমাদের অবস্থা কি এখন? পুরা ইনভার্স হয়ে গেছে না, মানে পুরা বিপরীত হয়ে গেছে না। মানে শারীরিক জ্ঞানের বানাইছে কি খাবারের মতো, আর আকলি জ্ঞানের বানাইছে কি ওষুধের মতো। তো এখন কোন রোগী কি ওষুধ ছাড়া বাঁচতে পারবে? আবার সে যদি খাবার না খায়, ওষুধ দিয়ে কি শুধুমাত্র তাকে বাঁচিয়ে রাখা সম্ভব? এখন দুইটারই কি আছে? পরিমাণ আছে। এখন আমরা ওষুধ খাই, তাই না? ওষুধ, একটা ওষুধ বিষ নাকি ওষুধ, এটা পার্থক্য কিভাবে নির্ধারিত হয়? ফার্মেসি কেউ আছে নাকি? ইমাম গাজালি বলতেছেন যে অবস্থা যখন এরকম, তখন আর কালবের যে অসুস্থতা, এটা থেকে কেবলমাত্র উদ্ধার করতে পারে কি শরীয়ত নামক ওষুধ। হৃদয়ের যে কালবের যে অসুস্থতা, এটা থেকে উদ্ধার করতে পারে শরীয়ত নামক ওষুধ। তো ইমাম গাজালি তার মিজানুল আমল নামক গ্রন্থে বলতেছেন, এটা লিখছেন নাকি? কই লিখছেন দেখি? আচ্ছা, ধন্যবাদ। পিছনে গেলাম, আপনারা লিখছেন, এটা আমি দেখছি আর পুরো মানে কেমন আলাল মুতাআল্লিমি আল্লাহ ইয়াখুদু আল্লাহ ইয়াখুদা ফি ফুনুনিল ইলমি দাফআতান। পেছন থেকে দেখা যায় নাকি? বলেন তো মুসলমান ভাই, হ্যাঁ কি হয়েছে? ও আচ্ছা, তাহলে দেখা যায় নাকি? মুসলমান ভাই বলেন তো। সালাম ভাই, লাইট অন না অলরেডি, স্যার লাইট অফ করে দেন। এটা লাইট ওই যে বোর্ডের আছে। আচ্ছা তাই লেখেন আলাল মুতাআল্লিমি আল্লাহ ইয়াখুদা ফি ফুনুনি ইলমি দাফআতান, মুখস্থ করে ফেলেন। এটা কোনো ব্যাপার না, কোনো
তালেবে আলেম বা যে জ্ঞান অন্বেষণ কারোর উচিত নয় কি কোন একটা জ্ঞানের ক্ষেত্রে একদম সরাসরি ইন করা কি নয়, উচিত নয়। বাল ইউরাই আত-তারাতিব, বরং তাকে কি করতে হবে, তাকে অনুসরণ করতে হবে কি একটা তারতিব, ধারাবাহিকতা। কিভাবে? বিল আহাম্মি ফাল আহাম, মানে কি কিসের ধারাবাহিকতা? এটা গুরুত্বের দিক থেকে, ওটা কোনটা কম গুরুত্বপূর্ণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এইভাবে কি করতে হবে, তাকে একটা ধারাবাহিকতা অনুসরণ করতে হবে। ওয়ালা ইয়াখুদু ফি ফান্নিন হাত্তা ইয়াস্তাওফি আল ফান আল্লাযী ক্বাবলাহু, উপরে লিখবো নাকি আরো? আলাল মুতাআল্লিমি আল্লা ইয়াকুদা ফি ফুনুনি ইলমি দাফআতান, এটা হচ্ছে ইমাম গাজালির মিজানুল উলুমের মিজানুল আমলের 209 নম্বর পেজে আছে আর কি, নেটে সার্চ দিলেও পাবেন। তো কি করতে হবে তাকে? বাল ইউরাই তারাতিবু ফায়াবদাউ বিল আহাম্মি ফাল আহাম, বাল ইউরাই আত-তারাতিবু ফায়াবদাউ বিল আহাম্মি ফাল আহাম, তাকে একটা তারতিব বা একটা পর্যায়ক্রম অনুসরণ করতে হবে। কিসের? এমন তাকে শুরু করতে হবে কোন থেকে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা থেকে শুরু করতে হবে। এরপরে কি? ওয়ালা ইয়াখুদু ফি ফান্নিন হাত্তা ইয়াস্তাওফিল ফান্না আল্লাযী ক্বাবলাহু, ওয়ালা ইয়াখুদু ওয়ালা ইয়াখুদু ফি ফান্নিন হাত্তা ইয়াস্তাওফি আল ফান্না আল্লাযী ক্বাবলাহু, কি করা যাবে না, কি করা চলবে না, যে একটাকে ভালোভাবে বোঝা ছাড়া অন্যটাতে তার কি যাওয়াটা কি হবে না, উচিত হবে না। এরপরে কি বলতেছে? ফাইন্নাল উলুমা মুতারাত্তাবাতান তারতিবান দারুরিয়ান, মুতারাত্তাবাতান তারতিবান দারুরিয়ান, কারণ কি? কারণ হচ্ছে যে মানে জ্ঞানের দাবি অনুযায়ী আবশ্যকীয় ভাবে কি এক জ্ঞান আরেক জ্ঞানের সাথে ইন্টাররিলেটেড, পারস্পরিক সম্পৃক্ত। ওয়া বা'দুহা তারিকুন ইলা বা'দ, এটা বুঝবো নাকি? দারুরিয়া, ওয়া বা'দুহা তারিকুন ইলা বা'দ,
কেননা কি করে তারা একে অপরের পন্থা এবং পথকে অনুসরণ করে থাকে। ওয়াল মুআফফিকু মুরাই যালিকা তারতিব। ওকে, ওয়াল মুআফফিকু মুরাই যালিকা আরবি লেখার এটা একটা সুন্দর, উপর নিচে সব জায়গায় লেখা। আর মুআফফিক সফল হবে কে, যে এই ধারাবাহিকতাকে কি করবে, অনুসরণ করবে। ক্লিয়ার? তো এরপরে আরেকটা কথা তিনি মিজানুল আমলে বলতেছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ, যে ফাআলাল মুতাআল্লিমি আল্লাহ ইয়াদা ফান্নান মিন ফুনুনিল ইলম, মানে যারা জ্ঞান অর্জন করবে বা যারা জ্ঞানের পথে যাচ্ছে তাদের উচিত হবে নাকি জ্ঞানের কোন শাখাকেই ছেড়ে দেওয়া। ওয়া নাওআন মিন আনওয়াইহি, মানে কোন প্রকারকে কি করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। কি করতে হবে? ইল্লা ওয়া ইয়ানজুরু ফীহি নাযার, অর্থাৎ জ্ঞানের যতগুলো শাখা আছে প্রত্যেকটা শাখার ব্যাপারে তার যে একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে। মানে কি, প্রাইমারি একটা নলেজ, প্রাথমিক যে জ্ঞান, এটাকে কি করতে হবে, অর্জন করতে হবে, থাকতে হবে। ইয়াবতালিউ বিহা আলা গায়াতিহি ওয়া মাকসাদিহি ওয়া তারিকিহি, এর মাধ্যমে সে কি জানতে পারবে, ওই জ্ঞানের উদ্দেশ্য, মাকসাদ, আর একটা কি পন্থা বা মেথড, এগুলা কি করতে হবে, তাকে জানতে হবে। ثم إن ساعده العمر وأتته الأسباب طلبت تبحر فيه। পরবর্তীতে যদি তার বয়স থাকে, যদি অন্যান্য সামর্থ্য তার অর্জন হয়, তাহলে কি করবে, সে দেখুন একটা জ্ঞানে তাবাহুর, অর্থাৎ গভীর জ্ঞান অর্জন করবে। এরপরে কি, ফাইনাল উলুম কুল্লাহা মুতারাবিতাতান বা'দুহা বিবা'দ, কারণ প্রত্যেকটা জ্ঞান হচ্ছে কি একটা আরেকটার সাথে সম্পৃক্ত এবং সাহায্যকারী। ওয়াইয়াস্তাফিদু মিনহু ফিল হালি হাত্তা লা ইয়াকুনা মুআদিয়ান লিযালিকা ইলমি বিসাবাবি জাহলিহি বিহি, এমনকি সে যদি এই সকল জ্ঞান থেকে, অর্থাৎ অবস্থা বুঝে সে এই সকল জ্ঞান থেকে কি করবে, উপকৃত হবে, যাতে করে কি না হয়, এটা খুব ইম্পর্টেন্ট। লা ইয়াকুনা মুআদিয়ান লিযালিকা ইলমি বিসাবাবি জাহলিহি বিহি, সে তার বিবেক মূর্খতার কারণে কোন জ্ঞানের প্রতি সে কি হবে না, বিদ্যুৎ ভাবাপন্ন হবে না। এখন যারা জানে না তাদের কাছে যখন আমরা আমাদের নিজস্ব নতুন কোন জ্ঞানের স্কুলে ধরি, আর কিছু সত্যি তার কারণ কি, এটা আপনারা ভাগ পাবেন না, আমি বাংলা বলতে পারি না। এখন একটা বলছিলাম না, ইমাম গাজালি এদেরকে বলছে, আর মুফতি কিতাব বলার সাদিকুল ইসলাম আল জাহিল, এর বাংলা কি, ইসলামের জাহিল। কিন্তু ইসলামের কি বহুত বড়, এখানে দেখেন যে এটা লিখতে সময় লাগবে, দেখেন না এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। সে কি, ওয়াইয়াস্তাফিদু মিনহু ফিল হালি হাত্তা লা ইয়াকুনা মুআদিয়ান লিযালিকা ইলমি বিসাবাবি জাহলিহি, এটা লিখতে হয়, হ্যাঁ এটা লিখতে হয়, কাজে লাগে। ভাই জি ভাই, এই তো 90 নম্বর পৃষ্ঠা, মিজানুল আমলের 90 নম্বর পৃষ্ঠা। নোমান ভাই, আপনি একটা কবিতা লেখেন তো, মানুষ জ্ঞানের প্রতি কেন শত্রু ভাবাপন্ন হয়ে থাকে এটা নিয়ে। লা ইয়াকুনা
মুআদিয়ান লিযালিকাল ইলমি বিসাবাবি জাহলিহি বিহি, বিসাবাবি জাহলিহি বিহি। এর মাধ্যমে কি মানুষ যে সম্পর্কে জানে না সেই সম্পর্কে সে কি হয়, নিজের অজ্ঞতাকে ঢাকার জন্য হয় কি হয়, প্রতিক্রিয়াশীল হয়, না হয় কি হয়, ওইটার ব্যাপারে শত্রু ভাবাপন্ন হয়। তো এখন কয়েকটা বিষয়, যেমন ধরেন তাসাউফ জানে না, হাদিস জানে না, কিন্তু কি মুফাসসির, হাদিস জানে না, কোরআন জানে না, কিন্তু কি মুতাসাউফ, ওই বিষয়ে মাস্টার্স করতেছে, ওই বিষয়ে পিএইচডি করতেছে। তো গয়মস্টার একদিন বলতেছিল যে একদিন আমার কাছে একটা থিসিস আসছে, তো থিসিসে সে লিখছে আর কি, তার কি ভাষায় লিখছে, উদ্যোগকৃত এবং সেটকৃত হাদিস, বাংলা করলে লিখতে পারে। তো নিকল সাইন্স বুঝতে পারছে এটা তারা সে কি বোঝাইছে, মারফু এবং মাকতু হাদিস আছে না, মানে সে মাস্টার্সের থিসিস লিখছে, এটা সেই জানে, মারফু এবং মাকতু হাদিস কি এটা জানে না। আমাদের অবস্থা কিন্তু আসলে ভিন্ন, মানে আমরা যদি আমাদের টেস্ট করি সত্যি কিন্তু এর সাথে ভিন্ন হবে না, এই জন্য টেস্ট করতেছি না। তো যার 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 জায়গায় গ্যাপ আছে সেটা কি ওই ফুটাগুলো আছে সবাই দিয়ে নিব। তো এখন এই যে গাজালির যে সিস্টেমটা, এটা কিন্তু একই সাথে আমাদের ইসলামী সভ্যতার কি একটা সিস্টেম, বা হিদুর ধারাবাহিকতার একটা সিস্টেম। কিন্তু আমাদের প্রবলেম এখন কি, যেমন মনে করেন ইকোনমিক্সের ক্ষেত্রে ফিলোসফি, পলিটিক্স এবং ইকোনমিক্স এই তিনটি অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। শুধুমাত্র এই তিনটে হলেই হবে না, এর সাথে আমাদের তো মুসলমান, আমাদের কি থাকতে হবে, আমাদের উসুলুল ফিকহ থাকতে হবে। কারণ উসুলুল দ্বীন ছাড়া কি উসুলুল ফিকহ সম্ভব? কারণ আমরা মুসলমান হিসেবে, যেমন মনে করেন আমি আজকে বাজেট করব, আরে অর্থনীতি কেউ করে নাকি? শফিক ভাইকে ধরেন অর্থমন্ত্রী বানানো হলো, এখন উনি, এখন বাজেট তো আপনি করবেন, আপনি ক্ষমতা গেছেন একটা আদর্শের প্রতিনিধিত্ব করেন, তাই না? এখন বাজেট আপনি ওয়েলফেয়ার করবেন নাকি ক্যাপিটালিস্ট সিস্টেমে করবেন, কোন সিস্টেমে করবেন, এটার সিদ্ধান্ত কে দিবে? পলিটিক্যাল সায়েন্স দিবে, তাই না? এখন পলিটিক্যাল সায়েন্সের ভিত্তি কিসের উপর দাঁড়াবে? ফিলোসফির উপর। কারণ পলিটিক্যাল যে ফিলোসফি, এটা তো অবশ্যই ফিলোসফারদের দ্বারা করাতে হবে, এটা না হলে কি আপনি পলিটিক্যাল সায়েন্স দ্বারা করাতে পারবেন? তো এখানে দেখেন কিভাবে জড়িত, অর্থাৎ ফিলোসফি ছাড়া কি হচ্ছে না, পলিটিক্যাল সায়েন্স হচ্ছে না, পলিটিক্যাল সায়েন্স ছাড়া কি আপনি একটা বাজেটও করতে পারতেছেন। এই জন্য আমাদের ক্ষেত্রে কি, আমাদের পলিটিক্স এবং ফিলোসফির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় গ্রন্থ কোনটা? রুহুদ্দিন। বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করে এর আগে আরো অনেকগুলো আছে, যেমন আলাউদ্দিন ও দুনি আছে, অনেক গ্রন্থ আছে। তো এটার উপরে যদি কি আমরা যদি ন্যায় ভিত্তিক অর্থনীতির কথা বলি, তখন কি করা সম্ভব হবে, বাস্তবায়ন করা সম্ভব হবে। এই জন্য এই যে সামগ্রিকতা, এটা সবসময় মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে যেটা ইমাম গাজালি বলতেন যে প্রত্যেকটা জ্ঞানের ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি অর্থাৎ ভূমিকামূলক যে বইগুলো, যেমন মনে করেন ফিজিক্স, বলেন যে ভাই ফিজিক্সের ক্ষেত্রে কি বলি, ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স পড়ে একজন একটা বই আছে না, হ্যাঁ, তারপরে কি আছে, ম্যাথমেটিক্স ফর নন ম্যাথমেটিশিয়ান, সোশিওলজি ইন্ট্রোডাক্টরি, পলিটিক্স এইভাবে যতগুলো জ্ঞানের শাখা আছে প্রত্যেকটারই ইন্ট্রোডাক্টরি লেভেলের ভূমিকামূলক বইগুলো পড়া কি সবার জন্য আবশ্যক। আজকে তো আবশ্যক আর কি, তো এই আবশ্যকতাকে কি করতে হবে? তো এই জন্য যেমন মনে করেন অন্তত ওইটা না পারবে, সোশ্যাল সায়েন্সে পড়ে না, আর সোশ্যাল সায়েন্সের যে বইগুলো আছে এটা আপনার মধ্যে বাইরে করতে ভালো লাগে, তখন যদি বই করতে ভালো লাগে না, করতে ভালো লাগে, যেগুলো দরকার হয় যেগুলো ভালো লাগে কিন্তু আপনার হিসাবে যেগুলো আছে ওইটুকু কি করা, ওই জ্ঞানগুলো প্রাথমিক লেভেলের বইগুলোকে পড়ার চেষ্টা করা।
আমাদের কি হবে তাহলে উপনীত হওয়া এবং ঘটনা করে কি হলো বিসাবাবি জাহলিহি আর তখন আমাদের কি বলবে ইমাম গাজ্জালী সাদিকুল ইসলাম আল জাহলি এর নাম না শুনতে চাইলে আপনি কই দেবেন নাহলে এই গাড়ি আমি ইমাম গাজ্জালী থেকে যতবার কোট করব সব আপনাদের উপর প্রয়োগ হবে সাদিকুল ইসলাম আল জাহলি তো এরপরে আল্লামা তাজান দেখা যে কালাম করলো সে কি হলো জিন্দিক হয়ে গেল মান তাফালসাফা তাজান দেখা সে যে ফিলোসফি করলো সে কি হয়ে গেল জিন্দিক হয়ে গেল যে বের হয়ে গেল সে কি হয়ে গেল জিন্দিক হয়েছে এরপরে কি মান তামাম টাকা তাজান দেখা যে মানতিক করলো সে কি হলো এখন কি আপনারা মনে করেন এরা অনেক বেশি ধার্মিক দেখে এগুলোকে জিন্দিক বলে এইগুলো সম্পর্কে কি এইগুলো কি বলে এগুলো সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে এগুলা যারা পড়ে তাদেরকে কি বলে জিন্দিক বলে এই জন্য আমাদেরকে এই যে ইমাম গাজ্জালীকে যেহেতু আমরা সেন্টারে রাখছি অন্তত কি করা উনি যে উপদেশটা দিল আসলে ভালো উপদেশ আপনারা পাইছেন কি আমি পাইনি এটাকে আমরা যেহেতু নিজেদের অন্তর্ভুক্ত বেস হিসেবে দাবি করি জ্ঞানের পথের একজন ছাত্র হিসেবে দাবি করি আমাদেরকে কি করতে হবে আমরা আপনাদের মধ্যে বুড়া আমি আর সবাই কি আন্ডার 30 যেমন মুসান্না সিফাত এখানে ওরা পিচ্ছি পাচ্ছি যেগুলো আছে এরা কি সবাই আন্ডার 20 মানে কি অনেক আছে সময় আছে এজন্য আপনাদের অনুরোধ করব যে এই বইগুলোকে লিস্ট করে করে পড়ার চেষ্টা করুন না হলে হবে না এরপর ইবনে হাজম তিনি তার মারাতুল উলুম নামক গ্রন্থে বলতেছেন আল উলুমু কুল্লুহা মুতাআল্লিকুন বা'দুহা বিবা'দ জ্ঞানের প্রত্যেকটা শাখায় কি একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত বা সম্পর্কিত ওয়া মুহতাজুন বা'দুহা ইলা বা'দ আর কি একটা আরেকটা মুখাপেক্ষী অনুগামী যেমন অর্থনীতির ক্ষেত্রে বললাম তারপরে উসুলের ক্ষেত্রে প্রত্যেকটা জ্ঞান কি একটা আরেকটা মুহতাজ বা মুখাপেক্ষী